দিনাজপুরের হাকিমপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাইকেল চুরিকে কেন্দ্র করে মা ও মেয়েকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার ছবি ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনা তৈরি হয়েছে। নয়ানগর গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ পাল্টা অভিযোগ দিয়েছে দুই পক্ষই। বিস্তারিত দেখুন মুকসুদুল মুমিন মুয়াজ্জেমের পাঠানো ভিডিও চিত্রে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হিলি উপজেলার নয়ানগর গ্রামে। গত শনিবার ফারুক হোসেনের বাড়ি থেকে একটি সাইকেল চুরির অভিযোগ উঠে পরের দিন সেটি প্রতিবেশী সিদ্দিক হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও উত্তেজনা বাড়ে নারীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে। ঘটনার সূত্র ধরে সোমবার বিকেলে ফারুক হোসেন ও তার শ্যালক সহ একদল লোক সিদ্দিকের স্ত্রী হাফসান নাহা ও তার 10ম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে বেলি আক্তারকে ঘর থেকে টেনে বের করে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করে। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে তীব্র ক্ষোভ তৈরি হয় সর্বমহলে। বাবা অপরাধ করেছে, সেটা আমার বাবাকে ধরে ওরা মারবে না কি সেটা আমার ওদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদের বাসা থেকে টেনে বের করে নিয়ে যায় খাম্বায় বাঁধে রাখে, কিসের জন্য মারবে? আবার আমার গায়ের ওড়না ছিল না, তাও আমি কিছুই বলিনি, কিন্তু আমাদের মারলো কিসের জন্য? এটা আমরা প্রতিবাদ চাই। ওই বাড়িতে আমার নাতনি এই মারামারির পর আমার নাতনি কার বেটার বউ তুলে নিয়ে এলো বেড়াতে বেড়াতে নিয়ে যাচ্ছে, বা এই মোটার ডাল দে চেংড়া নাম আসে দুলাহার ফারুক নিয়ে যায় ওই থুম্বাই নিয়ে যায় মারিছে, রশিদে বান্ধে মারিছে। কি বিয়া ঠিক করেছে, এখনো বিচার চাই, আইন চাই। আমার ছেলে অন্যায় করেছে, চুরি করেছে, তাকে শাস্তি দিবে, বউ ছেলে শাস্তি দিবে মারে। নির্যাতনের শিকার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে, এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অভিযোগ করতে গিয়ে সিদ্দিকের জামাই আরিফ থানায় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে আমি তার পরের দিন সন্ধ্যাবেলা যাই দেখি আমার শাশুড়ি এবং শালিকে এক রুমে আটকে রাখছে। এই উদ্ধার করে আমার শাশুড়িকে উদ্ধার করে আমার বাসায় নিয়ে আসি। আসার পরে 18 তারিখ পার হয়ে 19 তারিখে সন্ধ্যায় 7টায় আমরা থানায় যাই একটা অভিযোগ করতে চাই। এখানে সার্কেল এসপি ছিল, ওসি স্যার ছিল, ওরা ওই ছবিটা দেখে ওনারা ডাইরেক্ট মামলা করার পরে ওনারা রাত্রের বেলায় আসামি ধরতে গেছে, আমাদেরকে নিয়ে গেছিল। আসামি ধরতে যায়, আসামি ধরার পরে আসামির কাছ থেকে কি যেন বয়ান শুনে ওনারা আসামি না ধরে আসে আমাদের কাছে আসাবার শুনতে চাচ্ছে, কি অভিযোগ দিছো, ভুয়া অভিযোগ দিছো বলে সার্কেল এসপি আমাকে দুটা চর মারে থানায় যায় আটকে রাখে। আজকে সারা রাত থাকার পরে পরের দিন সকাল 12টার দিকে আমাকে ছাড়ে দেয়। অন্যদিকে অভিযুক্ত ফারুকের দাবি, তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় প্রতিক্রিয়া এ ঘটনা ঘটেছে। তবে গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। চুরি করেছে, মনে করে যে ছেলে চুরি করেছে, এই ছেলে ধরে বাঁধে ছাড়ে দিছে। তোরা মারলেন সকলেই ছেলেটাকে না হাত কাটে না, পাও কাটে না, তো চুরি করেছে শাস্তি দাও, ছেলেটাকে ছাড়ে দিলেন। দেওয়ার পরে যাকে গন্ডগোল করে মারামারি করে মেয়েটাকার বউটা টানে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায় গাছের সাথে বাঁধে ফের মারিছে। হাকিমপুর থানার ওসি জানান, উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে এবং ঘটনার তদন্ত চলছে। ঘটনাটা গত পরশু দিনের আমি বিকেলের দিকে সন্ধ্যার দিকে ঘটনাটা জানার পরে আমাদের সার্কেল মহোদয়কে অবগত করলাম। রাত্রিতে আপনার ডিউটি পার্টি সহ সার্কেল মহোদয় সহ আমি ঘটনাস্থলে যাই, গিয়ে ওইখানে আমরা উভয় পক্ষ এবং গ্রামবাসীদের কাছ থেকে ঘটনা বিস্তারিত শুনি। উভয় পক্ষই আমাদের কাছে অভিযোগ দিয়েছেন, আমরা আইও নিয়োগ করে দিয়েছি, তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ। তবে জনমনের প্রশ্ন, বিচার পাওয়ার পথ বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ কোথায় যাবে? নয়ানগরের এই ঘটনায় যারা জড়িত, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে এ ধরনের সামাজিক সহিংসতা রোধে প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে স্থানীয়রা।